সবাই দোয়া চান আলেমদের কাছে গিয়ে, আমি দোয়া চাই আলেমদের জন্য, আপনারাই দোয়া করেন। কি আসতে বলেন কেন, জোরে কোন ঠিক কিনা? জাতির এই দুঃসময়ে আজকে সবচেয়ে সংকট হলো সৎ যোগ্য নেতৃত্বের সংকট, ঠিক কিনা বলেন? জাতির কোনো নেতা নাই, নাই। মানুষ আজকে মানুষকে বিশ্বাস করতে পারছে না। তার যে ব্যক্তিগত একটা পছন্দ, সেই পছন্দের বহিঃপ্রকাশ সে করতে পারতেছে না। সে কার কাছে যাবে, কার কাছে আশ্রয় যাবে, এমন কোন নেতা নাই, নাই তো। আমার কথা কি বোঝা যায় কথাগুলো? আমি কিন্তু খুব দরদ দিয়ে কথাগুলো বলছি, বুকটা ফেটে যায়। এই দুঃসময়ে উচিত ছিল কোরআনকে যারা লালন করেন, যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী মানুষ, আলেম উলামাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আলেমদেরকে একটা নির্দিষ্ট ঐক্যের প্ল্যাটফর্মে জমা হওয়া, নেতৃত্বকে প্রাধান্য দিও না, কে নেতা হবে, কে কোন পদে থাকবে, এমন জাতীয় কোনো অহংকার না এনে পরস্পরকে প্রাধান্য দিয়ে বেনামাজি, সুদখোর, শরাবখোর, জনগণের গমসর টাকাসর, রাস্তার টাকা মেরে খায় এমন নেতার নেতৃত্বের মুখে আমাদের জুতা মারার সময় চলে এসেছে। মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। সূরাটার নাম কি বলেন তো? আজকে সূরাটার নাম কি? বাকারা। 286টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে নাযিল করেছেন। এর মধ্যে 172 এবং 173 দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। যদি সূরা বাকারা টোটাল আলোচনা করতে যাই, এরকম একদিন দুদিন নয়, 1 বছর 2 বছর নয়, বহুদিন সময় লেগে যাবে, বহু বছর সময় লেগে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা না 10 বছর শুধু সূরা বাকারাই পড়লেন। তাকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস 10 বছর ধরে শুধু সূরা বাকারাই পড়া, অন্য কি সূরা নাই? তিনি বললেন 10 বছর ধরে একটা না সূরা বাকারা পড়তেছে, আজ পর্যন্ত সূরা বাকারাই শেষ করতে পারি নাই। আমার দেশে 3 ঘন্টায় কোরআন খতম দেয়, আর বাপও খতম, মাও খতম, ছেলেও খতম, বৌমা খতম, সব খতম, নিজেও খতম, আছে না? অজিত ইবনে আব্বাসের সূরা বাকারা পড়তে লেগে গেছে কত বছর? 10 বছর। সূরাতুল বাকারা ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি মানব জীবনের জন্য যত সাবজেক্ট, সমস্ত সাবজেক্ট নিয়ে কথা বলেছেন। শুরু করেছেন কোরআন দিয়া, আল্লাহ তাআলা শুরু করেছেন কোরআন দিয়ে এবং শেষ করেছেন দোয়া দিয়া। বান্দা কি দোয়া করবে? ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। শুরু করেছেন কোরআন দিয়া, শেষ করেছেন এত সুন্দর দোয়া। যারা পারেন সুন্দর করে বলুন, ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। জোরে বলুন আল্লাহ। আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার প্রতি রহমত নাজিল করো, আমার প্রতি দয়া পরবশাও। তুমি তোমাদের একমাত্র অভিভাবক। বাপ কোনো অভিভাবক হতে পারে না, বাপ তো মরে যায়। মা মূল মুরব্বী হতে পারেন না, মাও তো মারা যায়, ভাইও মারা যায়, নেতাও মারা যায়, সব মারা যায়, আমিও মরে যাব। কিন্তু মূল মুরব্বী তো কেউ না, একমাত্র আমার আপনার সকলের মুরব্বী, একমাত্র স্থায়ী মুরব্বী কে? জোরে বলেন কে? আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা সূরা বাকারা শেষ করলেন দোয়া দিয়ে, শুরু করেছেন কোরআন দিয়ে। কি শুরু করেছেন? কি দিয়ে? কোরআন দিয়ে। এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আবার মাঝখানে কি বলেছেন দেখেন,
মানে একটু একটু করে বলতেছে, সূরা বাকারার একটু একটু করে বলতেছে। মাঝখানে কি বলতেছেন? আয়াতের সংখ্যা কত বলেন? 200। আমার মাহফিল আসলে একটু মুখস্থ করতে হবে, রাগ করতেছেন না তো? 286। এর অর্ধেক কত? আবার মনে মনে চিন্তা করতে, হুজুর শুনলাম আসলাম হলো ওয়াজ শুনতে, আপনি অঙ্ক শিখেন কেন? এরকম চিন্তা করতেছেন নাকি? অর্ধেক কত বলেন? 143। অঙ্ক শেখার দরকার আছে না? অঙ্ক না শিখলে তো জান্নাত পাবেন না। অঙ্ক না যদি শিখেন, অঙ্ক যে জানে না সে জান্নাত পাবে না তো। যার দুনিয়ার অঙ্ক ঠিক নাই তার জান্নাতও ঠিক না। এই জন্য অঙ্ক শেখা ফরজ। অঙ্ক শেখা কি ফরজ? ভাববেন কি আপনার কাছে? ঠিক আছে না? হ্যাঁ। 143 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন। 143 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه جربنا الله أكبر। তাহলে ঠিক মাঝখানের আয়াতের অর্থটাকে আমরা একটু শিখে নেই। শেষে শিখলাম, প্রথমে শিখলাম, মাঝখানে যাই। মাঝখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে এইরকম করেই মধ্যমপন্থী উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছি। মধ্যম তোমরা উম্মত, মধ্যমপন্থী উম্মত, উম্মাতাও ওয়াসাতান, মধ্যমপন্থী উম্মত তোমরা, মাঝখানের তোমরা উম্মত। তাহলে অর্থটা দিয়েছেন যে, এবং আয়াতের সেটিংটা কি শেষে, শুরুতে না মাঝে? অর্থ কি? মধ্যম। অর্থ কি? মধ্যম। আয়াতটা আসছে কোথায়? মধ্যমেই, মাঝখানে আসছে। গোটা পৃথিবীর সব গবেষকরা একমত, সংখ্যা তত্ত্বের সাথে মিল রেখে, অর্থের সঙ্গিত রেখে এক অপূর্ব সমন্বয় ঘটিয়ে কোরআনের মতো কোরআন পৃথিবীর কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে একটা বিষয় স্পষ্ট হলো, পৃথিবীর সব বই কিন্তু সূচি আছে। সব বইয়ের কি আছে? সূচি আছে না? ইন্ডেক্স আছে, সূচি আছে। কিন্তু এই কোরআনে কারীমের এরকম কিন্তু কোনো নির্দিষ্ট সূচি নেই। আল্লাহ তাআলা সূরা আকারে নাযিল করেছেন, কিন্তু মনে হবে এলোমেলো। কেন? গোটা পৃথিবীর সকল বই একরকম, আর কোরআনটা হলো অন্যরকম। তাহলে প্রথমে পড়তে কি সোজা মনে হবে না? একটু এলোমেলো মনে হবে? এলোমেলো না। আল্লাহ তাআলা এটাকে সাজিয়েছেন, ব্যালেন্স করেছেন, কোনটা কোথায় দেওয়া দরকার সব সেট করে রেখেছিলেন লৌহে মাহফুজে। কোথায় রেখেছিলেন? লৌহে মাহফুজে রেখে 23 বছরে আল্লাহ তাআলা আমার রাসূলকে উপহার দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। এটাকে ব্যর্থ করার চেষ্টা যারা করবে তারাই ব্যর্থ হয়ে যাবে। এই কোরআনের আইনকে যারা লঙ্ঘন করবে, লঙ্ঘন করার চেষ্টা চালাবে, এবং কোরআন আইনকে যারা অমান্য করবে তারা ইতিহাস থেকে মুছে যাবে। কোরআন ছিল, আছে, থাকবে। সম্মানিত ভাইয়েরা, সেই সূরা বাকারার 172 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঈমানদারকে ডাকছেন। এখানে আমরা সবাই কি আস্তে কয়? আচ্ছা, আমরা ঈমান আনি না, আস্তে কন কেন? বুক উঁচু করে বলেন আমরা সবাই কি? যেরকম নামাজ না পড়ি ঈমান তো আছে, সমস্যা কোথায়? কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা। নাম হলো ঈমান আলী, নামই ঈমান আলী আছে। আছে এরকম লোক আছে না? নাম হলো ঈমান আলী, নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ।
নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর। খোকা মিয়া নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে খায়। নাম কি? বাদশাহ মিয়া। নাম বাদশাহ মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, 80 বছর বয়স। 80 বছর কি খোকা হয় না বুড়া হয়? নাম কি হয়েছে? খোকা। নাম দিয়ে তো কাজ হবে না, নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, নাম দিয়ে জান্নাত লাভ করাও যাবে না। জান্নাত পেতে হলে নাম দরকার না ঈমান দরকার? নাম দরকার না ঈমান দরকার? আপনার দুনিয়াতে নামটা ঠিকই থাকলো মুহাম্মদ অমুক, মুহাম্মদ অমুক, কিন্তু একটু এলোমেলো হয়ে গেল। কি এলোমেলো হলো? এই দুনিয়াতে আপনার নাম ঠিকই আব্দুর রহমান আছে, বাবার নাম আব্দুল মালিক আছে, কিন্তু আপনার ঈমানটা নাই। সেই দিন এই পাসপোর্ট দিয়া, এই আইডি কার্ড দিয়ে আপনি জান্নাত পাবেন না। ঈমানটা নিয়ে আপনাকে জান্নাত পেতে হবে। একটা উদাহরণ প্রায় দেই। এই যে আজকে আমার যিনি আজকের মাহফিলে যিনি আমার আগে মেহমান ছিলেন, তার নাম কি? ঠিক নাম হয়েছে কি এখানে? বলেন, প্যাঁচ লাগছে না? আচ্ছা, নাম হবে কি? মুকাদ্দাস। আর মোসাদ্দেক হয়ে গেছে, ভুল হয় না এরকম? এক বেচারির নাম হলো নজিবুল্লাহ। আইডি কার্ড করতে দিছে, আইডি কার্ড নিয়ে আসার সময় দেখে যে নাম হয়ে গেছে নাউজুবিল্লাহ। নাম হয়েছে কি? নাউজুবিল্লাহ। তো বিষয়টা হলো, আজকে আমি ইমানদার কিন্তু আমি নামাজ পড়ি নাই, সেই দিন আমার নাম কি ইমানের তালিকায় থাকবে না বেঈমানের তালিকায় থাকবে? এই জন্য আসল তালিকায় নাম তুলবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর তালিকায় নাম তোলার জন্য কিছু গুণ দরকার। আমি এই গুণটা কি কি আমি এটাই তুলে ধরার চেষ্টা করছি। আসুন, আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে কি বলতেছেন? সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আমরা মুসলমান, বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় অনুগ্রহ, আমরা মুসলিম হয়ে জন্ম নিয়েছি। এটা একটা বিশাল বড় গর্ব না? এটা কেউ তো বলছেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আরো জোরে বলেন। আমি মুসলিম হিসেবে জন্ম নিয়েছি, মুসলিম ঘরে আমার জন্ম, মুসলিম হিসেবে আমরা বেঁচে আছি, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। আমরা মুসলিম হয়ে মরতে চাই। মরতে চাই না? মরতে চাই না ইনশাআল্লাহ? এটা চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, সেই মুসলিমকে, সেই ইমানদারকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, এক নম্বর বিষয় আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এক নম্বর বিষয়টা টেনে নিচ্ছেন। বলছেন, আল্লাহ তাআলা বলছেন, তোমরা খাবে। তোমরা কি খাবে? কুলু খাবে, লা তাকুলু খাবে না। কুলু খাবে, লা তাকুলু খাবে না। কার কথা? আল্লাহ খেতেও বলেছেন, খেতে নাও করেছেন। এখানে আল্লাহ তাআলা কি বলেছেন? না খেতে, না খেতে, খেতে। লা বলেননি, কুলু খাও, লা তাকুলু খেও না। লা তাকুলু রিবা, কি খেও না? সুদ খেও না। লা তাকুলুর রিবা, কোরআন শরীফ আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। আল্লাহ তাআলা এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু, খাও। কি খাও? কার কথা? তোর খাওয়া কি ইবাদত না? আস্তে কয়, জোরে কন। খাওয়া কি ইবাদত না? ইবাদত, এতে কোনো সন্দেহ? অন্যেরটা না নিজেরটা? অন্যের ডাব না নিজের ডাব? নিজের গাছের ডাব। এখন যদি মনে করেন খাওয়া তো ইবাদত, পারো খাও, আল্লাহ খাইতে বলছে, তো খাবো আমি, কিন্তু খেতে হবে। আমার খাওয়া ইবাদত, খাওয়াটাও সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বইয়ের মুখে খাবার তুলে দিবেন, সওয়াব, সাদকা। সন্তানকে খাবার মুখে তুলে দিবেন, সাদকা। প্রাণীকে খাওয়াবেন, সাদকা। জোরে বলেন সুবহানাল্লাহ, সওয়াব। কিন্তু আপনার ছেলে ডাব চুরি করছে, চুরি করার পরে সে আপনার কাছে রিপোর্ট করতেছে যে তোমার ছেলে তো ডাব চুরি করছে।
বলতেছে ভালো করে দেখো তো ডাব খাইছে না নারিকেল খাইছে? কোথায় নারিকেল খাইছে। তো যদি হয় ঝুনা হবে না কোনো গুনাহ, যদি হতো ডাব হতো মহাপাপ। কি কথা কি বুঝতেছেন আপনি? ঝুনা মানে কি নারিকেল, ঝুনা যদি হয় ঝুনা হবে না কোনো গুনাহ, আর যদি হতো ডাব হতো মহাপাপ। মানে নিজের ছেলেকে সেভ করতেছে। আমার দেশে তো এগুলোই চলে। আমি কি ভুল বলতেছি? আমি ভুল বলতেছি? মানে নিজেরটাকে জায়েজ বানায়, অন্যটাকে কি নাজায়েজ বানানোর জন্য মহা চেষ্টায় ব্যস্ত থাকে। কিন্তু আসল জায়েজ আর নাজায়েজের মানদণ্ড কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। একটু কান লাগাবেন। আমি আজকে যে বিষয়ে কথা বলছি শুধু আপনি শুনছেন না, প্রযুক্তির কল্যাণে এই আলোচনাগুলো কোটি কোটি মানুষের কাছে চলে যাবে। আগামী 7 দিনে কোটি কোটি মানুষ এই আলোচনাগুলো শুনবে। সম্মানিত ভাইরা, তুমি খাও, আল্লাহ তাআলা বলছেন তুমি খাও, কিন্তু কোথায়? মিন তাইয়্যিবাত, আমি যা তোমার জন্য পবিত্র করে দিয়েছি, হালাল কিছু খাও। মা রাযাকনাকুম, যে রিজিক দিয়েছি। তাহলে খাবো আমরা পবিত্র না অপবিত্র? পবিত্র। এক বেচারি মদ খায়। কি খায়? মদ। কিন্তু মোষ বড় তো, মোষটা উল্টায় খাচ্ছে, মোষটা ধরে মদ খাচ্ছে। এই দৃশ্য এক বেচারি দেখে বলতেছে, ভাই তুমি মদ খাও, মোষ উল্টায় খাও কেন? মোষের পানি খাওয়া হারাম তো। কি কথা কি বুঝতেছে? মোষের পানি খাওয়া হারাম, এজন্য মোষ উল্টায় কি খায়? মদ খায়। তাহলে বলেন, ওর মোষ উল্টায় খাওয়ার কি কোনো বরকত আছে? বলেন তো আছে? মোষ রাখাও হারাম, মদ খাওয়াও হারাম, কিন্তু মাঝখান থেকে একটা মাসলামি মানছে, সেটা হলো মোষের পানি খাওয়া হারাম। বুঝলেন? আমাদের সমাজের অবস্থা হয়ে গেছে এরকম। আসল কাজের খবর নাই, নামাজই পড়ে না। মারামারি হলো, নাভিতে হাত বাঁধবো না বুকে হাত বাঁধবো? আমি কি ভুল বলতেছি? একজন কয় নাভিতে হাত বাঁধা হারাম, আরেকজন কয় বুকে হাত বাঁধা হারাম। দুটেই যখন হারাম শুনছে, সলিমুদ্দি এখন কি করবে? নামাজে যায়, এখন দেখতেছে দুটেই তো হারাম। আল্লাহু আকবার, কপালে। কোথায় গেছে? কপালে। তাহলে বলেন, আপনার ফতুয়ার কারণে যদি আপনার নিয়তটা, যদি হাত বাঁধাটা যদি কপালে চলে যায়, তাহলে সেই ফতুয়ার কিনো উপকারিতা কি সমাজে আছে? আসতে বলবেন না আছে? আমার নবীজি ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, ওসমানকে হত্যা করা হয়েছে এমন গুজব যখন চতুর্দিকে রটে গেল, ঠিক আছে না, হুদাইবিয়ার সন্ধি যখন হলো, ইতিহাস তো সবার কম বেশি জানা আছে মনে হয়। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে সিদ্ধান্ত নিলেন তিনি মদিনা থেকে মক্কায় যাবেন, তিনি আল্লাহর ঘর জিয়ারা করবেন। হাজিরা যায় না? জিয়ারা করার জন্য যাবেন, আটকায় দিল। কোথায় আটকা দিল? হুদাইবিয়া নামক জায়গায় আটকা দিল। আমার নবীজি থেমে গেলেন। রাসূল বললেন, ওসমান তোমাকে সবাই দাম দেয়, তুমি যাও, দেখো তো একটা ফয়সালা করা যায় কিনা, একটা চুক্তি টুক্তি কইরা আমরা অন্তত জিয়ারাটা করে আসি। ওসমানকে কেন পাঠানো হলো? এই জন্য পাঠানো হয়েছে কারণ ওসমান জিন্নুরাইন তিনি সবসময়ের জন্য দামি মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তাকে লজ্জাশীল করেছিলেন, তার খুব ব্যক্তিত্ব ছিল, তিনি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। নবীজি হিজরত করেছেন দিনের বেলায় না রাতের বেলায়? বলেন, দিনের বেলা না রাত্রে বেলা? প্রকাশ্যে না আড়ালে? প্রকাশ্যে না গোপনে? গোপনে, লোকে লোকে তিনি হেরা গুহায় তিনি আশ্রয়, কি বলে, জাবালে নূর, জাবালে সূরে তিনি আশ্রয় নিয়েছিলেন। আমার নবীজি লুকায় লুকায় রাতের আধারে বন্ধু, বাল্য বন্ধুকে নিয়ে তিনি জাবালে সূরে আশ্রয় নিয়েছিলেন। পরের দিন দিনের বেলা সাইয়েদনা ওমর ফারুক নবীর ঘর তালাশ করে দেখেন রাসূল নাই। রাসূল যখন নাই, তার মেজাজ হয়ে গেছে গরম। সামনে দাঁড়ায় বলে, ও কুরাইশরা, আমার রাসূল কোথায় জানি না তো। তিনি বলছেন, শোন, যে রাসূল মক্কায় নাই সেই মক্কা আমি ওমরও থাকবো না। সবাই বলে, ওমর তোমাকে মারবো আমরা। ওমরে ফারুক নাঙ্গা তরবারি বের করে বলছেন, কোন কোন স্বামী আছো তার বউকে বিধবা বানাবে?
কোন বাবার সন্তান আছো, বাপকে সন্তান হারাবা করবে, আমার সামনে আসো। নাঙ্গা তরবারে উঁচায় উঁচা ওমরে ফারুক মক্কা থেকে মদিনায় চলে আসছেন। কিন্তু ওসমান জিন্নুরাইন খুব দামি মানুষ ছিলেন, তাকে সবাই সম্মান করত, সমীহ করত। অনেক ধনী মানুষ ছিলেন, প্রচুর সম্পদের মালিক তিনি ছিলেন। আমার নবীজির দুইটা মেয়েকে রাসূল তার কাছে দিয়েছিলেন। একটা মেয়ে মারা যাওয়ার পর তাকে আরেকটা মেয়েকে দিয়েছেন। এই দুইটা মেয়ে যখন মারা যায় রাসূল বললেন, আল্লাহ যদি আমার আরেকটা মেয়ে দিত, আরেকটা মেয়ে আমি ওসমানকে দিতাম। খুব দামি মানুষ ছিলেন ওসমান জিন্নুরাইন। যখন তিনি শুনলেন রাসূল নাই, ওই মক্কা থেকে যখন তিনি বের হবেন, ওই কুরাইশরা ওসমান জিন্নুরাইনকে বলছে, ওসমান তুমি কোথায় যাও? আমি মদিনায় চলে যাচ্ছি। কেন? রাসূল তো নাই। এই যে জগ নাও, এই যে ঘটি বাটি নাও, এই যে সামানগুলো নাও। কুরাইশরা ওসমান জিন্নুরাইনের হাতেগুলো সবকিছু দিয়ে হেল্প করে তাকে মদিনায় পাঠায় দিয়েছে। খুব ওয়েটফুল ছিল। তিনি প্রকাশ্যে সম্মানের সাথে তিনি হিজরত করে আসছেন, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বললেন, ওসমান তোমাকে সবাই দাম দেয়, তোমার একটা মক্কায় একটা আলাদা তোমার স্ট্যাটাস আছে, তুমি যাও, তোমার একটা দাম আছে, একটা যাও। সব মানুষকে কিন্তু সব কাজ হয়? তুমি ঠান্ডা ঠান্ডা মানুষ, নরম নরম মানুষ, ধৈর্যশীল, হায়া আন ওসমান, তুমি যাও। চলে গেছেন, খবর নাই। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। একটা মানুষ শত্রু মুখে পাঠায় দিয়েছেন রাসূল, একা একজনকে পাঠায় দিয়েছেন। রাসূল মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। এখন মক্কায় তিনি জিয়ারা করার জন্য, আল্লাহর ঘর কাবা জিয়ারা করার জন্য যাবেন, কিন্তু এখানে সমাধান করার জন্য কাকে পাঠালেন? ওসমানকে পাঠালেন। কিন্তু কোনো খবর নাই। ঘন্টার পরে ঘন্টা চলে যায়। ওসমান জিন্নুরাইন কোথায় চলে গেল? সবার চিন্তা একটা, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে হয় ওসমান জিন্নুরাইনকে হারিয়ে ফেললাম, তারা মনে হয় তাকে মেরে ফেলে দিয়েছে, হত্যা করে ফেলেছে। আমার নবীজির কাছে যখন এমন কথা বলা হলো, রাসূল বললেন, এই সাহাবীরা আমার কাছে আয়, আমার হাতে হাত রাখ। আমার ওসমানের যদি একটা পশমেরও ক্ষতি হয়, আমরা মুসলমান কখনো ছেড়ে দেব না। সুবহানাল্লাহ। হাত বাঁধা নিয়ে মারামারি ছিল? আসতে কয় হাত বাঁধা নিয়ে, নাভিতে হাত বাঁধা, বুকে হাত বাঁধা, আমিন আসতে বলা, জোরে বলা, এগুলো নিয়ে মারামারি ছিল? নূর মাটি নিয়া, মিলাদ কিয়াম নিয়া, মোনাজাত নিয়া, আমিন আসতে বলা, জোরে বলা নিয়া, এরপরে কি জর্দা খাওয়া নিয়া, এই সমস্ত বিষয় নিয়ে এখন ফতুয়াবাজি করার সময় নয়। সবাই দোয়া চান আলেমদের কাছে গিয়ে। আমি দোয়া চাই আলেমদের জন্য, আপনারাই দোয়া করেন। কি আসতে বলেন কেন? জোরে কোন ঠিক কিনা? জাতির এই দুঃসময়ে আজকে সবচেয়ে সংকট হলো সৎ যোগ্য নেতৃত্বের সংকট। ঠিক কিনা বলেন? জাতির কোনো নেতা নাই। মানুষ আজকে মানুষকে বিশ্বাস করতে পারছে না। তার যে ব্যক্তিগত একটা পছন্দ, সেই পছন্দের বহিঃপ্রকাশ সে করতে পারতেছে না। সে কার কাছে যাবে, কার কাছে আশ্রয় যাবে, এমন কোন নেতা নাই তো। আমার কথা কি বোঝা যায় কথাগুলো? আমি কিন্তু খুব দরদ দিয়ে কথাগুলো বলছি, বুকটা ফেটে যায়। এই দুঃসময়ে উচিত ছিল কোরআনকে যারা লালন করেন, যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী মানুষ, আলেম উলামাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আলেমদেরকে একটা নির্দিষ্ট ঐক্যের প্ল্যাটফর্মে জমা হওয়া, নেতৃত্বকে প্রাধান্য দিও না। কে নেতা হবে, কে কোন পদে থাকবে, এমন জাতীয় কোনো অহংকার না এনে পরস্পরকে প্রাধান্য দিয়ে বেনামাজি, সুদখোর, শরাবখোর, জনগণের গমসর, টাকাসর, রাস্তার টাকা মেরে খায় এমন নেতার নেতৃত্বের মুখে আমাদের জুতা মারার সময় চলে এসেছে। মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। কৃষিজীবী মানুষ কম না বেশি? কম না বেশি বলেন? অধিকাংশ কৃষক শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। আমার দেশে গার্মেন্টসের শ্রমিক শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। আমার দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ দেশের বাইরে চলে যায় বউ ছেড়ে,
মা ছেড়ে, সন্তান ছেড়ে 120 তলা 30 তলা বিল্ডিং এর উপরে একদম বাবুই পাখির মতো দেখা যায়। রোদের মধ্যে পরিশ্রম করে শরীরের চামড়া পড়ে পরিশ্রম করে বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়। শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। তাহলে প্রবাসীর এই অশিক্ষিত লোকের টাকা দেশে আসে, কৃষকের অশিক্ষিত লোকের এই কৃষির পরিশ্রমের দেশের জন্য কাজ হয়। গার্মেন্টসের শ্রমিকরা অশিক্ষিত, তারা কি দেশ এই তিনটা সেক্টর শুধু বললাম, তারা কি দেশকে পিছিয়ে দিচ্ছে না এগিয়ে দিচ্ছে? পিছিয়ে দেয় কারা? বলেন, ভালো করে বলেন। বুকটা ফেটে যায়। জনগণ যদি সুযোগ পাইতো, জনগণের তো নেতা নাই, যদি সুযোগ পাইতো, একটা প্ল্যাটফর্ম পাইতো, সমস্ত চোরদের পিঠ মোড়া দিয়ে বাইন্দা জনগণ পিটায় শেষ করত। ঠিক কিনা? আপনার কৃষির টাকা গেল কই? প্রবাসী রেমিটেন্স গেল কোথায়? গার্মেন্টসের শ্রমিকের হাড় ঘাম ঝরানো টাকা গেল কোথায়? সব বিদেশে পাচার করছে কারা? কলমের খোঁজা দিয়ে যারা জনগণের টাকা লুটপাট করে খায়। এই জন্য দেশ স্বাধীন হয়েছিল? দেশ কি এজন্য স্বাধীন হয়েছিল? একটা কথা বলি, এখানে ফ্রিডম ফাইটার বসে আছেন, বীর মুক্তিযোদ্ধা, আমরা তাদেরকে সম্মান করি। দেশ এই জন্য আমরা স্বাধীন করিনি। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? মানুষই তো। অনেকদিন আগে বইয়ে পেয়েছিলাম, কতটুকু সত্য আমি জানি না। স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান 32 নম্বর বাড়িতে থাকেন। গাজীপুর থেকে এক সবজি চাষি কিছু সবজি নিয়ে আসছেন নেতাকে খাওয়ানোর জন্য। নেতা ভিতরে দোতলায়, দরজায় দারোয়ান বলে, যাবা কোথায়? কে নেতার সঙ্গে দেখা করবো, আমার নিজের আবাদ করা সবজি আমি নেতাকে খাওয়াবো। কেনা যাওয়া যাবে না। চেয়ারম্যানের দাম বেশি না? চেয়ারম্যানের যে কি কয়, কার দাম বেশি? উপর থেকে দেখে বলে, দরজা খোল, আমার সঙ্গে দেখা করতে আসে। খোল। ভিতরে ঢুকে করমর্দন কইরা খুব সম্মান শ্রদ্ধা জানায় বলতেছে, দেখেন আমি দূর থেকে আসছে হেঁটে হেঁটে, আপনাকে এই সবজিগুলো দেওয়ার জন্য নেন, কিন্তু তুমি এত কষ্ট করে আসছো, কিছু টাকা নাও। অসম্ভব, আমি তো বিক্রি করতে আসি নাই, মহাব্বত করতে আসছি। আচ্ছা ঠিক আছে। এরপর ওনার মধ্যে একটা দরদ হলো। উনি যখন সবজি চাষি যখন বের হয়ে গেছে, গার্ডকে ডাক দিয়ে বললো, শোন, ওর হাতে এই যে 20টা টাকা দিলাম, দিয়ে দিস। তো পিছন থেকে ডাক দিয়ে বলে, এইদিকে আসো, এই যে ধরো 10 টাকা নাও। কোন নেতার কাছ থেকে? বঙ্গবন্ধু। চিন্তা করে ধরো 10 টাকা। সবজি চাষির চোখ বড় হয়ে গেছে, অসম্ভব, টাকা তো নেবই না, আমি নেব না, চলো নেতার কাছে যাই। টাকা নেই, নেতার কাছে আসছে। আপনি কি আমার জোর করে টাকা দিতে পারবেন? অসম্ভব, এই টাকা নেবই না আমি, ধরুন আপনার দেওয়াই 10 টাকা। কথা কি বুঝতেছেন? মনে মনে চিন্তা করছেন নেতা, যে দেশে দোতলা থেকে একতলায় নামতেই 10 টাকা থাকে না, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, সব চাটার দল 4টা চুট্টা খাইয়া ফালায় দেয়। এটা নেতার কথা, নেতার কথা। কি করছি আমরা? আল্লাহ বলছে, কুলু মিন তাইয়িবাত, যা খাও পবিত্র খাও। কি খাও? পবিত্র হালাল কিছু খাও। রাস্তার থেকে মারা খাওয়া তো জায়েজ নাকি? হ্যাঁ, রাস্তায় যা কাজ হয়, মেরে খায় বেশি না কাজ হয় বেশি? আমি কিন্তু কই নাই, যা দোষ আপনাদের হবে, সব তো দেখতেছেন আপনারা, তাই তো? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, কথাই তো কথা বলে, বহু কথা আছে জমা, সময় তো খুবই অল্প। আমরা অল্প সময়ের মধ্যে আলোচনা আমরা শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। আমাকে সময় দেবেন তো নাকি? যদি আজান হয়ে যায়, আসর নামাজটা একটু আস্তে, আজকে আমরা একটু দেরিতে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
আপত্তি নাই তো? না বলে টিন ফতুয়া শুরু হবে, কি হুজুর আনছো নামাজ ছাড়া ওয়াজ করে। আমার দেশে দোষ ধরে কম না বেশি? নিজের মধ্যে কিন্তু কোনো গুণ নাই, পরের দোষ ধরতে এক্সপার্ট হচ্ছে আমার দেশের মানুষ। একটু বসে, আল্লাহ তাআলা বলছেন পবিত্র কিছু খাও, হারাম কিছু খাইও না, হারাম কাজে যেও না। পবিত্র কিছু খেয়ে যদি তুমি দোয়া চাও, সেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই যে লাখ লাখ মানুষ তুরাগ নদীর তীরে জমা হয়, লক্ষ লক্ষ মানুষ আরাফার ময়দানে হজ করতে গিয়ে জমা হয়, মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে, চোখের পানি ফেলে ফেলে কাইন্দা শেষ। দোয়া যায় কই? দোয়া কই যায়? দোয়া কেন কবুল হয় না? এই দোয়াগুলো যাচ্ছে কোথায়? এই দোয়া কেন কবুল হয় না? কবুল হবে কেমনে? আমার আপনার দোয়া তো কবুল হবে না। সাইয়েদনা ওমর ফারুকের নাম তো সবাই শুনছেন। কয় নাম্বার খলিফা বলেন? বলেন কয় নাম্বার খলিফা? 2 নাম্বার খলিফা। অনেকদিন আগে এক মাহফিলে বললাম ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দুধারে ভাড়া থাকে। সাইয়েদনা ওমর ফারুকের শাসনামল দরিয়ায় পানি নাই। কোথায় পানি নাই? দরিয়ায় পানি নাই। দরিয়ায় পানি না থাকলে আবাদ হবে না। সব জমিনগুলো শুষ্ক হয়ে গেছে, কোনো সেচ নাই, কোনো পানি নাই। সব জনগণ গিয়ে বলতেছে ওমরে ফারুক পানি নাই, দরিয়ায় পানি না থাকলে আমরা চাষ করবো কেন? না খেয়ে তো মারা যাবো আমরা। ওমরে ফারুকের কাছে যখন এই কথা বলা হলো, তিনি একটা চিঠি লিখলেন। একটা চিঠি লিখে বললেন, এই যে চিঠিখানা লিখলাম, এই চিঠিখানা তোমরা দরিয়ার মাঝখানে ফেলে দাও। দরিয়ার মাঝখানে ফেলার সঙ্গে সঙ্গে গোটা দরিয়াটা উত্তাল তরঙ্গমালায় ভরে গেল। গোটা দরিয়া জুড়ে পানি থমথম করছিল। উপচে পড়া পানি চলে আসলো ঢেউয়ের স্রোতে। চতুর্দিকের ধুলায় মলিন জমিনটা সবুজের শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে। দেখেন জনগণ গিয়ে ধারণা দিয়েছে খলিফার কাছে, আমার আপনার দোয়া তো কবুল হবে না, আমার আপনার দোয়া চলে যাবে এমপির কাছে, এমপি থেকে মন্ত্রীর কাছে, মন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্টের কাছে। এই দোয়া ওই রকম করে কবুল হওয়া তো নচেত দোয়া কবুল হবে না। আস্তে আস্তে কয়, জোরে কোন ঠিক কিনা? দোয়া কবুল হবে কেন? নামাজই তো পড়ে না। অধিকাংশ নেতাগুলো নামাজি না বেনামাজি? আচ্ছা, নামাজি না বেনামাজি? আমাদের লেনদেন ঠিক আছে? লেনদেনও ঠিক নাই। আচ্ছা, যে টাকা ঋণ দেয় সে বিপদে না যে ঋণ নেয় সে বিপদে? বলেন, ভালো করে বলেন। যে ঋণ দেয় সে বিপদে না যে ঋণ নেয় সে বিপদে? আজকের সমাজে বেশি বিপদে পড়ে কে? যে দেয় সে কি বিপদে কম পড়ে না বেশি পড়ে? বিপদে বেশি পড়ে। ব্যাংক টাকা ঋণ দিয়েছে, বেশি টেনশন কি যে ঋণ নিছে তার না ব্যাংকের? ব্যাংকের ম্যানেজার হার্ড স্ট্রোক করে, ঠিক আছে না? ম্যানেজার কি করে? হার্ড স্ট্রোক করে, টাকা দেয় না। কয় যে একদম হাসরে দেবো। কোন দিন দেবে? হাসরে। আচ্ছা বলেন তো, আমার দেশের যদি কোনো লোক হজে যায়, হজের টাকা যদি আগে হজ অফিস না জমা নিয়ে যদি বলে যে তুমি হজ শেষে টাকা দিও, হাজিরা টাকা দেবে? বাবা মনে হয় কি দেবে? আস্তে খাও। বলেন তো আমার দেশে মানুষ দেবে? আরে দেব কিসের জন্য টাকা? দুপুরবেলা ভাত পাই নাই কি? আস্তে 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 কন করো, জোরে কন। আচ্ছা আচ্ছা বলেন তো, জমি দলিল করার আগে যদি টাকা না নিয়া যদি আপনি দলিল করে দেন, পরে আপনাকে টাকা দেবে, এমন জাতীয় মানবতার দরদি এরকম লোক তো বাংলার ঘরে ঘরে আছে। আসতে কয় আছে? আমরা কোথায় ঈমান আনলাম ভালো করে? কিন্তু ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো, যে ঋণ গ্রহণ করবি সে ঋণের টাকা হাতের মধ্যে নিয়ে না নেওয়া পর্যন্ত, ঋণ পরিশোধ না করা পর্যন্ত তার ঘুম হবে না, বড় তার একটা টেনশন সৃষ্টি হয়ে যাবে। কিন্তু আজকে যে ব্যক্তি টাকা ঋণ দিল সেই বড় টেনশনে থাকে, তাকে অপমানিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়, ব্যাংক পর্যন্ত টেনশনে পড়ে যায়।
আমার বন্ধুগণ, এই সমস্ত কিছু কেন হচ্ছে? বান্দা হালাল চিন্তা করে না, হারামের চিন্তা করে না। আল্লাহ বলছে, বান্দা শব্দ তোর কবুল করব, হালাল কিছু খা, হারাম কিছু খাইস না। কি বলবো রে ভাই, বুকটা ফেটে যায়। যে মার পেট থেকে আমারও জন্ম, আমার বোনেরও জন্ম, নিজের আপন ভাই নিজের বোনকে সম্পত্তি বুঝায় দেয় না, এমন কোন ভাই মনে হয় বদরগঞ্জের নাই। আছে এই বিষ্ণুপুর মনে হয় নাই, বিষ্ণুপুরও আছে। আপনি যে আপনার বোনের সম্পত্তি বুঝায় দেন না, কি দোষ ছিল আপনার বোনের? আপনার বোন যে মার পেট থেকে এসেছেন, আপনি সে মার পেট থেকে এসেছেন, আল্লাহ তো ব্যালেন্স করে দিয়েছেন। বোন যেহেতু বোন, সে অন্যের পাত্রস্থ হয়ে যায়, সে পাবে 2 বিঘা, ভাই পাবে 4 বিঘা। কে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। কিন্তু ভাই করে কি, বোনকে না দেওয়ার জন্য বিভিন্ন টেকনিক করে। যেদিন মরে গেছে সেই দিনই তো সম্পদের মালিক হয়ে গেছে বোন। বাবা যদি তার ঘরের একটা গামছাও রেখে যায়, কি গামছাও রেখে যায়, ভাই যদি 3টা হয়, সেই গামছাকে 3 টুকরা করে 3 ভাইকে বুঝায়া দাও। কোনো কম বেশি করা যাবে না। দুনিয়াতে তুমি সম্পদের কম বেশি করবে, অংশ বন্টনে কম বেশি করবে, তোমার জান্নাতের অংশ বন্টনে প্যাঁচ লেগে যাবে। জান্নাত পাবে না। কুলু মিন তাইয়্যিবাত, হালাল কিছু খাও। আমার বন্ধুগণ, বোনকে সম্পত্তি না বুঝায়া দিয়া 1 যুগ চলে যায়, 12 বছর চলে যায়। 12 বছর ধরে বোনের জায়গায় ধান লাগায় ধানগুলো খায়, আবার হজ করতে যায় ট্রিপল হাজি। কি হাজি বলে? ট্রিপল হাজি। হ্যাট্রিক করে। কি করে? হ্যাট্রিক করে। হজ টজ করে আসছে, কিন্তু বোনের জায়গায় সে ধান লাগাইছে। তার কি হজ কবুল হবে কি হবে না? বলেন, হবে না। বোনকে সম্পত্তি দেবে না, এই জন্য টেকনিক করে বোনকে পাশে বসায় বলে, বোন একটা কথা বলি। কি কথা? একটা কথা বলি, রাগ করবা না তো? না, রাগ করবো না। ভালো করে বল ভাই, কি বলবি তুই? বোন শোনো, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। আছে এগুলো বলার লোক? আছে আছে আছে। বোনটা আসে বেড়ানোর জন্য ভাইয়ের কাছে, বেড়ানোর জন্য আসে না, অধিকারের জন্য আসে। বোনকে কখনো যদি কেউ কোনো ভাই মনে করে যে আমার বাড়িতে সে খাইতে আসছে, ও চোর, ও চোর, ও চোর। বোনকে আপনি কখনো ধমক দিতে পারবেন না। বোনের অধিকার আছে না নাই? কোন বাড়ির সন্তান সে? তোমার বাবার যে বাড়ি, সেই বাড়ির সন্তান তোমার বোন। খালার দরদ খুব, ফুফুর দরদ নাই। আমি বুক থেকে বলছি কথাগুলো, মন থেকে বলছি। খালার বাড়িতে খুব দরদ আছে, খালার আছে না? ফুফুর খবর নেওয়ার লোক নাই, আছে না? ফুফুর খবর নেয় না তো? হ্যাঁ, ফুফু কি খবর নেবে তোমার? ফুফু খবর নেয় না, দেখছেন? ফুফু তোমার কি খবর নেবে? তুমি তোমার ফুফুর খবর তোমার নিতে হবে, কারণ তোমার ফুফুর সম্পদ এই বাড়িতে ছিল। তোমাকে, তুমি তো ছেলে, তুমি তো ফুফু, তোমার ফুফু হয় তোমার ছেলে, তুমি তার ছেলের মতো। ফুফুকে কেউ দেখতে যায় না, কেন? ওই যে জমাজমি আছে। কে? একদম জায়গা মতো দিচ্ছি কিন্তু আমি। এগুলি ওয়াজ, এগুলো কি? এগুলো ঠিক করেন, জান্নাত ঠিক হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। ওই চোখের পানি ফেলে কেন্দ্রে কুনতে লাভ নাই। এগুলাকে ঠিক করবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। বোনকে সম্পদ বুঝায় দেয় না, সম্পূর্ণ হারাম এটা। আবার কিছু দানবীর সাজে গ্রামের মধ্যে মসজিদ, সেই মসজিদে লাগছে মারামারি। এক পক্ষ বলছে আমার দাদার জায়গা এটা, ও আরেক চোর। আসলে এরকম আছে না? কয় আমার দাদার জায়গার মসজিদ এটা। এই কথা বললে আরো একটা থাপ্পড় হাঁকায় দিবে। কিসের তোর দাদার জায়গা? এটা আল্লাহর ঘর। যেরকম সুবহানাল্লাহ। এটা শোনা আরেক পক্ষ কয়, যা তুই যখন তোর দাদার খোঁড়া দিছিস, আমার দাদার জায়গায় বাড়ি একটা মসজিদ বানাবো, যা। ওটা আরেক চোর। কি কথা বোঝেন নাই? ও এক অপরাধ করলো, এইদিকে ওর দাদার একটা হুমকি দেখায়, সে আরেক জায়গায় একটা মসজিদ বানালো। আমি কি কথাগুলো ভুল বলছি? এগুলো হালাল না হারাম? আসতে বলুন, হালাল না হারাম?
মসজিদ বেশি দরকার না মুসল্লি বেশি দরকার? এখন আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন, মসজিদ বেশি না মুসল্লি বেশি? মসজিদ মডেল বানালে হবে না, মুসল্লি মডেল বানাতে হবে। ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে মা দুর্গার ছবি কেন? কষ্ট, অসুবিধা, টেনশন। হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই বলে, কিন্তু কোরআন কি এটা এলাও করে? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হলো ভাই ভাই। হিন্দু সে আমার ভাই, প্রতিবেশী, সে মানুষ, আমি সম্মান করব, আমি তাকে মর্যাদা দেব, তার হক আমি আদায় করব, প্রতিবেশীর হক আমি আদায় করব, তার সুখে দুঃখে তার পাশে দাঁড়াবো। কিন্তু সে আমার অন্তরের বন্ধু কখনো হতে পারে না, কারণ সে আল্লাহকে মানে না। কি ঠিক কিনা? মা দুর্গার ছবি থাকবে হিন্দু ধর্মের বই, তারা ফলো করবে, সমস্যা নাই। মা দুর্গা নিয়ে আমাদের কোনো কথাও নাই। মা দুর্গা গজে চলুক আর উঠে চলুক আর ঘোড়ায় চলুক, এটা তারা জানবে, কিন্তু তাদের নিয়ে কোনো প্রশংসা সূচক কোনো কথা আমার বলা জায়েজ নাই। কারণ আমি অন্য ধর্মের ধর্মীয় বিষয় নিয়ে আমি মন্তব্য করতে গেলে আমার ঈমান থাকবে না? থাকবে না? থাকবে না। এটা খুব স্পর্শকাতর বিষয়। আমরা ঈমানটাকে কখনো হারাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা মন্দির পাহারা দেব, আমরা অন্য ধর্মকে আমরা কখনো ধমক দেব না। অন্য ধর্মের মন্দির আমরা পাহারা দেব, তাদের সিকিউরিটি নিশ্চিত করব, কিন্তু তাদের প্রশংসা করা যাবে না। কারণ ইসলামের প্রশংসা যে ব্যক্তি করবে সে অন্য ধর্মের প্রশংসাও করতে পারে না। ইসলাম একমাত্র দিন কার? আসতে বলবে না কার? কিন্তু কোন ধর্মকে গালি দেওয়াও যাবে না, এটাও কি বলেছে? আল্লাহ বলে দিয়েছেন, কোন ধর্মকে তোমার গালি দিও না। কথাগুলো কিন্তু খুব স্পর্শকাতর। আমার এখান থেকে এতগুলো কথার মধ্যে যদি একটা লাইন কথা যদি কেউ কেটে দেয়, অর্থ বিকৃত হয়ে যাবে। আমার কিন্তু খুব কথাগুলো খুব মানে প্রান্তিক কথা, স্পর্শকাতর কথা, আমি কিন্তু ব্যালেন্স করে বলছি। আমরা হিন্দু ভাইদেরকে সম্মান করি, ওদের মন্দির আমরা পাহারা দিই, কিন্তু ওরা পারেনি। ওরা আমাদের বাবরি মসজিদ ভেঙে চুরমার করে দিয়েছে, ঠিক কিনা? ওরা মুসলমানদেরকে আগুন ধরিয়ে দিয়েছে, 13,500 বার সাম্প্রদায়িক দাঙ্গা করেছে ভারতে। আমরা সম্মান দিতে জানি, কোরআন সম্মান দিতে বলে, আমরা এই জন্য সম্মান দিই, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন? কতগুলো শুনে কি খারাপ লাগতেছে আপনাদের? আমরা হারাম খাবো না হালাল খাবো? হালাল খাবো।